আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমি আপনাদের সামনে আমার কিছু পার্টি ড্রেস নিয়ে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিছু পার্টি ড্রেস, যে ড্রেসগুলো হচ্ছে আমি গজ কাপড় দিয়ে বানিয়েছি। আসলে গজ কাপড় দিয়ে কিন্তু স্বল্প খরচের মধ্যে নিজের মনের মতো করে অনেক সুন্দর ডিজাইন করে ড্রেস বানানো যায়। তো আমি তেমনই কিছু ড্রেস বানিয়েছি। তো ভাবলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করি, হয়তো বা আপনারাও কিছু আইডিয়া পেতে পারেন। এই যে এই ড্রেসটা হচ্ছে আমার এই যে স্কাই কালারের এই জর্জেট কাপড়টা আমার বাসায় ছিল। তো এই স্কাই কালারের জর্জেট কাপড়টা আমি কাজে লাগিয়ে ফেলেছি। তো আমি এই ড্রেসটা বানিয়ে ফেলেছি। তো এই ড্রেসের সাথে হচ্ছে আসলে স্কাই কালারের সাথে গোল্ডেন কালারটা ভালো যায়। আসলে গোল্ডেন এমন একটা কালার, যে কালারটা হচ্ছে অনেক কালারের সাথেই ভালো যায়। তো এই স্কাই কালারটার সাথে গোল্ডেন কালারটাই ভালো লাগতেছিল, তাই আমি উপরের পার্টটা হচ্ছে গোল্ডেন কালার নিয়েছি। আর হচ্ছে ইনারের কাপড়টাও আমি গোল্ডেন নিয়েছি, যেহেতু এটা জর্জেটের কাপড়, ইনারটা লাগবে। তো আমি তার জন্য গোল্ডেন নিয়েছি। তো আর এই যে এই ড্রেসটা, তো এই ড্রেসটা হচ্ছে আমি বেলভেটের কাপড় দিয়ে, মানে উপরের পার্টটা হচ্ছে আমি বেলভেটের কাপড় ইউজ করেছি। তো এই যে এই এই কালারটা হচ্ছে অনেকটা রানী গোলাপি টাইপের কালার। তো রানী গোলাপি টাইপের বেলভেটের কাপড়টা আমি উপরের পার্টে ইউজ করেছি। আর হচ্ছে আমি এই যে নিচে এই সুন্দর কাপড়টা ইউজ করেছি, দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু খুবই ভালো ম্যাচ করেছে। আর আমি ইনারে হচ্ছে প্রায় প্রায় সেম একটা কাপড়, জর্জেট কাপড় আমার বাসায় ছিল, তো ওটাই আমি কাজে লাগিয়েছি। তো ওইটা হচ্ছে অনেকটাই রানী গোলাপি টাইপেরই, অনেকটাই ম্যাচিং আছে, তো তাই আমি ইনারে লাগিয়ে দিয়েছি। আর এই যে গলাটা হচ্ছে আমি এভাবে ডিজাইন দিয়েছি। আর গলার মধ্যে হচ্ছে আমি এই নিচের কাপড়টা লাগিয়ে ডিজাইন করতে বলেছি দর্জির দোকানে। তো আমাকে তেমনভাবেই ডিজাইন করে দিয়েছে। আর আমি হাতাটা হচ্ছে এই যে নিচের কাপড়টা দিয়েই আমি হাতাটা করেছি, দেখতে পাচ্ছেন। এখন আমি যে ড্রেসটা শেয়ার করব, তো সেটা হচ্ছে এই যে আমার একটা ইয়েলো কালারের ড্রেস। তো আমার এই ইয়েলো কালারের ড্রেসটাকে কিভাবে গর্জিয়াস করা যায়, কিভাবে সুন্দর করা যায়, তো সেটার জন্য আমি একটু কাজ করেছি। সেটা হচ্ছে এই ড্রেসের ওড়না হচ্ছে খয়েরি কালার। আর এই ড্রেসের জন্য হচ্ছে সালোয়ারের জন্য একটা ইয়েলো কালারের বাটারফ্লাই টাইপের কাপড় দেওয়া হয়েছিল। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি নিচে একটা ঘাগরা তৈরি করি, আর আমি যদি যেহেতু ওড়নাটা খয়েরি কালার, তো খয়েরি কালারের যদি একটা ঘাগরা বানিয়ে নেই, তাহলে ড্রেসটা আরও অনেক বেশি সুন্দর হবে, আর ড্রেসটা হচ্ছে অনেক বেশি গর্জিয়াস হবে। তো তার জন্য হচ্ছে আমি এই যে এই কাপড়টা কিনে আমি হচ্ছে একটা নিচের একটা ঘাগরা বানিয়ে ফেলেছি। আর আমি যদি গর্জিয়াস কোনো গজ কাপড় কিনে নিচের ঘাগরা তৈরি করতে যাই, তাহলে আমার কস্টিংটা অনেক বেশি পড়ে যাবে। তো তার জন্য হচ্ছে আমি এই নর্মাল কাপড় কিনে নিচে হচ্ছে একটা সুন্দর একটা প্যানেল কিনে একটা সুন্দর একটা প্যানেল লাগিয়ে দিয়েছি। তো যার কারণে হচ্ছে আমার এই ঘাগরাটা খুবই গর্জিয়াস হয়ে গিয়েছে। তো আমি যখন এই ড্রেসটা বানানোর পর পরেছি, তখন আমার মনে হয়েছে যে আমার আইডিয়াটা একদম পারফেক্ট ছিল। তো আমি ঠিক যেমনটা ভেবেছি ড্রেসটা ঠিক তেমনই হয়েছিল। তো ড্রেসটা ঠিক অনেক বেশি গর্জিয়াস লেগেছিল পরার পরে। তো আপনাদেরও যদি এরকম কোনো ড্রেস থাকে, যদি ড্রেসটাকে আরও বেশি গর্জিয়াস করতে চান, তো আমার এই ভিডিও দেখে আইডিয়া নিতে পারেন, এমনভাবে ডিজাইন করতে পারেন। তো কিভাবে অল্প টাকার মধ্যে গর্জিয়াস ডিজাইন করা যায়, তো এই ভিডিও থেকে আইডিয়া নিতে পারেন। আর এই যে এটা হচ্ছে এই ড্রেসের ওড়নাটা, তো ওড়নাটা হচ্ছে কাতানের ওড়না। তো আমি এই ওড়নার কালারের সাথে ম্যাচিং করেই ঘাগরাটা বানিয়ে নিয়েছি। আর প্যানেলটাও হচ্ছে এই ওড়নার মধ্যে যে
কাজ আছে গোল্ডেন কালারের আর হচ্ছে খয়েরি কালারের। তো এটা ম্যাচিং করেই আমি হচ্ছে প্যানেলটা লাগিয়ে নিয়েছি। তো যার কারণে ড্রেসটা খুবই সুন্দর হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি যে ড্রেসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে মূলত আমি এই ড্রেসটার হচ্ছে গলাটার জন্যই আমি ড্রেসটা শেয়ার করতেছি। তো এটা আমি একটা গস কাপড় দিয়ে বানিয়েছি, কিন্তু আমি এই ড্রেসের গলাটা নিচের হচ্ছে স্কোয়ার দিয়েছি আর উপরে হচ্ছে রাউন্ড শেপের গলা দিয়েছি। তো এই ধরনের নেটের কাপড়ের মধ্যে যদি নিচে স্কোয়ার এবং উপরে রাউন্ডের গলা দেওয়া হয় তাহলে ড্রেসটা খুবই সুন্দর লাগে। আর হচ্ছে এই যে আমার একটা খুবই গর্জিয়াস পার্টি ড্রেস। তো এটা কিন্তু আমি নর্মালভাবেই বানিয়েছি, কিন্তু ড্রেসটা কিন্তু অনেক গর্জিয়াস হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন উপরের কাপড়টা আর নিচের কাপড়টা দুই পাটটা আমি ম্যাচিং করে দিয়ে কাপড় লাগিয়েছি। আর হচ্ছে আমি নিচে হচ্ছে ইনারের কাপড়টা গোলাপি রঙের দিয়েছি। তো এই কালারটা হচ্ছে আমার খুবই ফেভারিট, আর এই কালারটা দেওয়াতে তো আমার ড্রেসটাও কিন্তু অনেক বেশি গর্জিয়াস আর সুন্দর হয়েছে। তো আজকে তাহলে এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।